আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম 15 আগস্ট পোস্টার ডিজাইন নিয়ে। আজকে আমরা দেখাবো কিভাবে 15 আগস্টের পোস্টার বা পেস্টুন ডিজাইন করবেন। আপনারা চাইলে সেম ভাবে এটাকে ইলাস্ট্রেটর 10 দিয়েও করতে পারবেন, আবার চাইলে এটাকে ফটোশপ দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা এখানে ফাইলে গিয়ে আমরা নিউ পেজ ক্রিয়েট করব। এখানে কন্ট্রোল এন প্রেস করার পরে যে পেজটা আসবে, তো এটা দেওয়ার পরে এখানে আমরা কোনো সাইজ দেব না, আমরা যেভাবে আছে সেভাবে ক্রিয়েট করে দেব। এরপরে আমরা এইখান থেকে এই যে বর্ডারগুলো আমরা সরাই ফেলবো, পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করব। এটার জন্য আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে হাইড আর্টবোর্ডে এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। বাস, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। আর প্রেস করার পরে রোলার আসছে, এবার আমরা এখান থেকে ইঞ্চি করে দেব। এখানে আমরা ইঞ্চি সাইজে কাজ করব। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে আরেকটু ছোট করে দিলাম। ওকে, এরপর আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে আমরা আমাদের পেস্টন অর্থাৎ পোস্টারের আমরা সাইজটা নিব। তো আমরা 2 ফুট বাই 3 ফুটের একটা পেস্টন ডিজাইন করব। এটার জন্য আমরা 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি সাইজের একটা পেস্টন নিয়ে নিলাম। ওকে, আমরা সাইজটা দিয়ে দিলাম। এবার আমরা ওকে প্রেস করব। ওকে, এবার এটাকে টেনে আমরা মাঝখানে নিয়ে আসলাম, পেজটাকে আরেকটু ছোট করলাম। এইবার এই যে বর্ডারগুলা, পাশের এই যে স্টকগুলো আমরা সরাই ফেলবো এখান থেকে। তো এটার জন্য আমরা এই যে এখানে স্টক কালারটা, এটাকে ধরে আমরা স্টক কালারটা আমরা নান করে দিলাম। ওকে, এরপরে এই যে ফিল কালার, এই ফিল কালারটা আমরা উপরে তুলে দিলাম। এবার আমরা এই ফিল কালারে গার্ডিয়ান ইউজ করব। তো গার্ডিয়ান ইউজ করার পরে গার্ডিয়ান সেলটারে আমরা প্রেস করব। গার্ডিয়ান সেলটারে প্রেস করার পরে আমরা এই যে 2 নম্বরটা রেডিয়াল গার্ডিয়ান, এটা আমরা এখানে ব্যবহার করব, রেডিয়াল গার্ডিয়ান। এবার আমরা এইগুলাতে কালার দেব, যেই কালারটা আমরা ব্যবহার করব। তো আমরা এখান থেকে কালার দেওয়ার পরে এখানে 3 ডট মেনুতে যাওয়ার পরে CMK Y করে দিলাম। এখানে আমরা এখান থেকে যত % কালার দেব তত % আমরা কালার বসাবো। তো আমাদের এখানে 100 থাকুক। এই পাশে আমরা আবার 3 ডট মেনুতে গেলাম, CMK করে দিব। ওকে, এটা হচ্ছে 4 কালার। ওকে, তো এটার জন্য আমরা 92% দিয়ে দিলাম। 92 না, আমরা এটাতে আরও একটু বাড়াই দিব। ওকে, 90 দিলাম। ওকে, হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এইবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নিচে একটা লেয়ার তৈরি করব। তো আমরা এটাকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল C কন্ট্রোল F দিবেন, অথবা এখান থেকে আপনারা যে কপি করে নেবেন। ওকে, এটাকে আমরা টেনে ছোট করে দিলাম, নিচে বসাবো। এবার এটাকে আমরা কালার করব। তাই এটার নিচে আমরা একটা লেয়ার তৈরি করলাম, এটাতে আমরা অন্য কালার ব্যবহার করছি, লাল কালার। ওকে, এবার আমরা এই যে এই সাইডে উপরে আমরা কিছু স্লোগান ব্যবহার করার জন্য, এমনকি বিসমিল্লাহ ব্যবহার করার জন্য এখানে একটা থিম তৈরি করব। তো এই থিমগুলো আমরা এক্সট্রাভাবে বানাইতে হবে, তো আমরা এগুলোকে বানাই নেব। তো এটার জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করব। ওকে, এখানে আমরা এটাকে একটা যে কোনো একটা সাইজের একটা বক্স নিয়ে নিলাম। এবার আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই পাশটাকে সিলেক্ট করে এটাকে এই কোণাটা এদিকে একটু বের করে দিলাম। আবার এটাকে সিলেক্ট করে এই কোণাটা একটু এদিকে বের করে দেব। এটাকে ধরবো আবার। ওকে, ব্যাস এতটুকু। এবার এটাকে আমরা অল্টার ধরে আরেকটা কপি করে নিচে নিয়ে আসবো সেমভাবে। ওকে, এটাকে আমরা অন্য একটা কালার ব্যবহার করব। ওকে, আমরা ব্ল্যাক আর 20%। ওকে, এবার এই দুটোকে আমরা নিয়ে ওখানে বসাবো। আমরা এখানে স্লোগানটা ব্যবহার করব, এই কারণে আমরা এটা ডিজাইনটা করলাম। ওকে, এবার আমরা এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এখানে এটাকে আরেকটু লম্বা করে দেব। ওকে, এইবার এটাতে আমরা আরেকটা ডিজাইন করব, এটাতে এইভাবে রাখবো না, এটাকে আরেকটু মডিফাই করব। তো এটার জন্য আমরা এই যে এখানে দুইটা বৃত্ত ব্যবহার করব। তো এটার জন্য আমরা এই যে এখান থেকে
বড় করে নিলাম। এইখান থেকে ইলিপস টুলটা দিয়ে একটা ডিজাইন করব এখন। দুই পাশে দুইটা ব্যবহার করব, তো আমরা এটাকে আরেকটু বড় করে দিলাম। এবার এইটাকে আরেকটা এই পাশে নিয়ে আসলাম, আনার পরে এগুলোকে আমরা সাইজ মতো বসাবো। এবার এগুলোকে আমরা একটু অরেঞ্জ কালার করে দেব। এবার এগুলাকে আমরা স্টক ব্যবহার করব, এগুলাতে আমরা স্টক দেব। স্টক দিয়ে আমরা এটাকে আউটলাইন স্টক করে ফেলবো, তাহলে আমাদেরকে ডিজাইনটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। আমরা আরেকটু স্টক বাড়িয়ে দিলাম। এবার এটাকে এই যে পাতে গিয়ে আমরা আউট স্টক এখানে প্রেস করার পরে এখানে আমরা স্টকটা ভেঙে গেল, অর্থাৎ এটাকে আমরা ছোট বড় করলে আর স্টকটা বড় ছোট হবে না। এটাকে আমরা যে কোনো কালার করতে পারবো এখন স্টক কালারটাকে। ওকে, তো আমাদের স্টক কালারটা 100 আছে, আমরা আর কিছু করা লাগবে না, 100-এ আমরা থাকুক, আমরা 100-এ ব্যবহার করব। ওকে, এখন একটু দেখতে সুন্দর দেখা যেতেছে। ওকে, এবার আমরা এই যে এই লেখাগুলো আমরা এখান থেকে নিয়ে এসে বসাবো। কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এবার আমরা যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এখান থেকে এখানে যেটা বসাবো এখানে এটা বসাবো। আল্লাহ সর্বশক্তিমান। এগুলোকে আরেকটু ছোট করতে হবে। ওকে, এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। এটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। এবার এটাকে আমরা সেম এখানে বসাতে পারি। ওকে, এবার এগুলাকে আমরা এখানে বসাবো, তো আমরা এগুলাকে এখানে সাইজ করে বসাবো এখন। ওকে, আমরা বসিয়ে দিলাম। এবার আমরা এগুলোকে আরেকটু ডিজাইন করব। এটাকে আমরা এইদিকে একটু করে দিলাম। ওকে, এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, এখন আরেকটু সুন্দর দেখা যাইতেছে। এবার আমরা এগুলাকে হোয়াইট করে দিলাম। এবার আমরা এই যে এই পাশে যে বঙ্গবন্ধুর ছবি আছে, যেই শোকের যে ছবিটা আছে, আমরা ওই ছবিটা ব্যবহার করব। বিশেষ করে ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি, এখন জাস্ট এখানে নিয়ে আসব। ওকে, এই যে এই ছবিটা, এটাই শোকের ব্যানারের বেশি ব্যবহৃত হয়, তো আমরা এটাকেই ব্যবহার করব এখন। ওকে, এটাকে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট করে দিলাম। ওকে, এবার আমরা এই যে এই পাশটা আর এই পাশটা, এই দুই পাশে আমরা রক্তের সিনারি বসাবো, অর্থাৎ এই ক্যালোগ্রাফিগুলো আমরা বসাবো। তো আমরা এই ক্যালোগ্রাফিগুলো এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এইগুলো আমাদের পাইলে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এবার এগুলোকে আমরা কালার করে দিব। তো আমরা এগুলোকে রেড কালার করব, যেহেতু এখানে শোকের ব্যানার রক্তের জলছাপা দরকার, তো সেই কারণে আমরা রেড করে দিলাম এবং ব্ল্যাক 20% আরও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা অ্যালাইনে গিয়ে এই যে হরিজেন্টাল রাইট করে দিলাম এবং ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এটাকে আমরা লেয়ারের নিচে নিয়ে যাব। ওকে, এবার এটাকে আর একটু বড় করে দেব, এদিকে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে আমরা সেম এখানে বসাই দেব এবং এটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে যাব। তো এটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলাম। ওকে, এটা আমরা লেয়ারের নিচে চলে গেল। এইবার আমরা এই যে এইখানে আমরা মানে অর্থাৎ শেখ হাসিনার ছবিটা বসাবো, যে এখানে তার শোকের পরিবারের নিহত পরিবারদের ছবি বসাবো এখানে। তো আমরা এগুলা ডাউনলোড করে রেখেছি, এখন এগুলা এখানে এনে বসাবো এখন। তো আমরা এখানে কাট করে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, এবার আমরা এগুলা এখানে বসাই দেব। এগুলো আপনারা নেটে পাবেন, নেট থেকে এগুলা নিয়ে নিতে পারবেন, এগুলা নেটে আছে, দেওয়া আছে। ওকে, এবার এগুলাকে আমরা ভার্টিক্যাল টপ, ওকে, এগুলা বসাই দিলাম। এবার এখানে আমরা কিছু যে শোকের একটা সিনারি বসাবো, এখানে আমরা শোকের সিনারিটা বসাবো, এই যে এই লোগোটা, এখানে আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটাকে এখানে রাখবো
এটাকে এখানে রাখার পর এটাকে উপরে তুলে দিলাম আর একটু, এটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেলাম। ওকে ওকে, আমাদের বসানো শেষ। এবার আমরা লেখাগুলা বসাবো, যে লেখাগুলো আমাদের এখানে লিখবো, আমরা সেই লেখাগুলো লিখবো। তো আমরা লেখাগুলো আগে লিখে রেডি করে রাখছি, এখন লেখাগুলো এখানে এনে কন্ট্রোল বি দিয়ে, তো এখন আমরা লেখাগুলো এখানে নিয়ে আসবো। তো এই লেখাগুলা কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এবার আমরা লেখাগুলা যেটা যেখানে বসানো দরকার আমরা সেইভাবে সেখানে বসাই দিব। এখন এটাকে আমরা এখানে বসাবো, এটাকে রেড কালার করে দেব। ওকে, এটাকে আমরা এখানে বসাবো, এগুলাকে আমরা এখানে বসাবো, এটাকে এর নিচে দিয়ে দেব। ওকে, এটাকে আমরা লাল করে দেব। ওকে, এবার এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এবার এখানে আমরা আগে ছবি টেনে বসাবো, তারপর আমরা লেখাগুলো কোনটা কোন দিকে যায় সেটা আমরা সেটিং করব। আগে আমরা ছবি টেনে বসাই, তারপর আমরা লেখাগুলো সেটিং করে দেব। তো আমরা এই ছবিটা বসাবো, তো আমরা ছবিটা কন্ট্রোল ভি দিয়ে করলাম, এখানে আনলাম। ওকে, তো আমরা এই ছবিটা এতটুকু করলাম। ওকে, ছবিটাকে আমরা অ্যালাইন ঠিক করে দিলাম, এটাকে আর একটু উপরে তুলব। এটাকে আমরা এটার নিচে একটা লেয়ার তৈরি করব। এটার জন্য এটাকে আমরা এভাবে দৌড়ে এই বরাবর নিয়ে রাখবো, এটার নিচে ব্যবহার করব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে আমরা একটু বড় করে দেব, এটাকে আমরা বড় করে দিলাম, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম 100। ওকে, এটাকে আমরা লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, লেয়ারের নিচে থাকুক, আর একটু উপরে তুলে দিলাম। ওকে, এবার এই লেখাটার নিচে আমরা স্টক কালার ব্যবহার করব, সাদা স্টক ব্যবহার করব। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, এবং কন্ট্রোল 2 দিয়ে প্রথমটাকে লক করে দ্বিতীয়টাকে আমরা স্টক কালার ব্যবহার করব। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এটা একটাকে লক করে রাখলাম, এবং দ্বিতীয়টাতে নিচেরটাতে আমরা এটার স্টক কালার দিব। তো আমরা স্টক কালারটা দিব হোয়াইট। ওকে, স্টক কালারটা আমরা আরও বাড়িয়ে দেব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা লকটাকে খুলে আবার দুইটাকে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার এখানে একটা থিম তৈরি করব, এখানে একটা ডিজাইন তৈরি করব, এখানে লেয়ারগুলো আমরা রেডি করব। এখানে তো আমরা এই পেন টুল দিয়ে আমরা এখানে পাত করব, একটা ডিজাইন তৈরি করব এখানে। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করব, ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার সাথে একসাথে ধরে আমরা পাথ পেইন্টারে গিয়ে এটাকে ডিভাইড করে ফেলবো। ওকে, ডিভাইড করে ফেললাম। এবার আনগ্রুপ করে এই অংশগুলো আমরা ডিলিট করে দিলাম, আমাদের মূল থিমটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কালার করব, এটাকে আমরা হোয়াইট করে দিই, তারপর আমরা এটাকে কপি করে কালার করব। তো আমরা এটাকে প্রথমে স্টক কালারটা বাদ দিয়ে দিই, এখন এটাকে হোয়াইট করে দিলাম। এবার আমরা এটাকে কপি করব, কপি করে এটা এখান থেকে কালার করবো। আগে আমরা এটাকে কালার করে নিই, এটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এইবার এইটাকে আমরা কপি করে অনেকগুলো দুইটা করব। তো আমরা এটাকে আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, অথবা আমরা এখান থেকে এডিটে গিয়ে আমরা এটাকে কপি করে নিব। ওকে, পেস্ট। ওকে, এটাকে আর একটু ছোটো করলাম, এটার কালারটা আর একটু কমাই দেব। ওকে ওকে, এবার এটাকে আরেকটা কপি করব,
আরেকটা কপি করলাম, এটাকেও আমরা ছোট করে দিলাম। এবার এটাকে আমরা ব্ল্যাক ব্যবহার করব 100। এগুলোকে আরেকটু উপরে তুলে দিলাম, এই লেয়ারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আরেকটা কপি করে আমরা আরেকটা ডিজাইন করি। এখানে 2 কালার দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এইখানে এটাকে ছোট করে এদিকে নিয়ে আসে, এটাকে আরেকটা অন্য কালার দিলাম। ওকে, এবার আমরা এই লেখাগুলো আমরা এখানে লিখবো। এখানে নাম, যার সৌজন্যে দিতেছে সেই নাম দিবে। তো আমরা এখানে যেহেতু সৌজন্যের নামটা দেখানোর জন্য দিতেছি, তো আমরা জাস্ট এই লেখাগুলো এখানে বসে দিলাম। আপনারা সেখানতে যার মাধ্যমে যে দিতেছে তার নাম এবং পদবি দিতে পারেন আপনারা। ওকে, লোগো হোয়াইট করে দিলাম। ওকে, এবার এই দিকে আমরা এখানে একটা লোগো বসাবো, অর্থাৎ দলের একটা, যেই দলেরই হোক না কেন, এখানে একটা দলের লোগো দিয়ে আমরা এখানে সুন্দর দেখাবে। তো আমরা এই লোগোটা আমরা ব্যবহার করি, যেহেতু আমরা এই দলের করতেছি, তো আমরা এই দলের লোগোটা এখানে ব্যবহার করি। ওকে, এটাকে আর একটু ছোট করে দিব। ওকে, ওকে, তো আমাদের ডিজাইনটা মোটামুটি এখন পুরো কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।